সঙ্গীর কথা না ভেবে এই কালিমার জন্য জিদ্দের ময়দানে জিহাদ করেছেন। মুতার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রায় ৪ জন সেনাপতি নিযুক্ত করে দিলেন। প্রধান সেনাপতি হিসেবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি বানালেন। দ্বিতীয় নম্বর সেনাপতি হিসেবে বানালেন জাফর ইবনে তালেব। ৩ নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই ৩ জনকে মুতার যুদ্ধে সেনাপ্রধান পাঠিয়ে দিলেন। মুতার যুদ্ধটা এমন ছিল রে বাবা, জানে না মুতার যুদ্ধটা এমন ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বসিয়া ১০০০ মাইল দূরে মুতার যুদ্ধ সংঘটিত হয়। ১০০০ মাইল দূর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতে নিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মুতার যুদ্ধে কেমন হয়েছে। সাহাবায়ে কেরাম কালিমার জন্য কিরকম জীবন দিতেছেন, কিরকম জীবন দিতেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, এই যুদ্ধটা হলো এত ভয়াবহ যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে তোমরা শহীদ হবা। আমার সাইয়েদ বিন হারেসা যদি শহীদ হয়, এক পরবর্তী সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যখন শহীদ হবে, তারপরে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে উরওয়া। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবা, তোমরা যে মুতার যুদ্ধে যাইবা, মুতার যুদ্ধে তোমরা শহীদ হয়ে যাবা, শহীদ হয়ে যাবা। সুতরাং তোমরা তোমাদের পরিবার থেকে বিদায় নিয়ে আসা। সাইয়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইরা আমার, সাইয়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কাছে যায়। ও স্ত্রীর আমার, ও সন্তানের আমার, রাসূল বলেছেন মুতার যুদ্ধে আমরা শহীদ হয়ে যাবা। ও স্ত্রী আমার, ও সন্তান, যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে গেলাম, আর ফিরে আসা হবে না, আর ফিরে আসা হবে না, আর ফিরে আসা হবে না। আমাদের কি হয়ে গেল? হাসরের ময়দানে আল্লাহ তাআলার হাসরের ময়দানে দেখা হবে। কিভাবে ভাইরা একটু চিন্তা করে, সাহাবায়ে কেরাম যখন নিজের সন্তান নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিতেছে, ওই স্ত্রী আমার, আমরা মৃত্যুবরণ করবো, শহীদ হয়ে যাবা, জীবনে তোমাদেরকে বিদায় দিয়ে দাও, তাহলে চিন্তা করেন ওই মুহূর্তটা কেমন মুহূর্ত। এইবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য গেলেন। মুতার যুদ্ধে কালেমার পতাকা উত্তোলন করার লড়াইয়ে যুদ্ধ চলতেছে, চলতে চলতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল মদিনায় বসিয়া তিনি বলতেছেন, আমার যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে শহীদ হয়া, আমার যায়েদ বিন হারেসা যুদ্ধের ময়দানে শহীদ হয়া জান্নাতে যাইতেছে, জান্নাতে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলতেছে যে আমার যায়েদ বিন হারেসা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার ভাইরা আমার, যায়েদ বিন হারেসা শহীদ হওয়ার পর রাসূলের আদেশ অনুযায়ী জাফর ইবনে আবু তালেব সেনাপ্রধান হলেন। জাফর ইবনে আবু তালেব এর হাতের মধ্যে কালেমার ঝান্ডা এসে গেল, কালেমার ঝান্ডা এসে গেল। কালেমার ঝান্ডা নিয়ে জাফর ইবনে আবু তালেব যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতেছেন। ভাইরা আমার, যুদ্ধের কাহিনী শুনে কালেমার হেফাজত, ইসলামের মান উন্নত করার, ইসলামকে বিজয়ী করার চেষ্টায় নিজের জীবনের মায়া করেন না। জাফর ইবনে আবু তালেব যুদ্ধ করতেছেন। জাফর ইবনে আবু তালেব তার হাতের মধ্যে
মধ্যে কালেমার পতাকা ছিল। এই কালেমার পতাকা মাটির মধ্যে ফেলে দেওয়ার জন্য কাফের বেঈমানেরা জাফর ইবনে আবু তালেবের ডান হাত কেটে দিয়েছে। এইবার ভাইরা বন্ধুরা আমার, জাফর ইবনে আবু তালেব তার পুরি হাত কাফের বেঈমানেরা কেটে ফেলার পর জাফর ইবনে আবু তালেব কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় না, মাটিতে পড়তে দেয় না। জাফর ইবনে আবু তালেব কালেমার পতাকাটা এবার বাম হাতে নিলেন, বাম হাতে নেওয়ার পর কাফের বেঈমানেরা জাফর ইবনে আবু তালেবের বাম হাত কেটে দিয়েছে। এইবার ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, জাফর ইবনে আবু তালেব নিজের জীবনের মায়া করেন নাই, নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছেন। তার হাত কাটা অবস্থায়, এবার বাম হাত কাটা অবস্থায় জাফর ইবনে আবু তালেব কালেমার পতাকা মাটিতে ফেলতে দেন না। আল্লাহু আকবার। মাটিতে ফেলতে দেন না ভাইরা আমার, মাটিতে ফেলতে দেন না। জাফর ইবনে আবু তালেব এবার কালেমার পতাকাটা নিজের কাঁধ দিয়ে শক্ত করে কামড় মেরে ধরেছে। তারপর জাফর ইবনে আবু তালেব তরবারিটাই কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেন নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে, এইবার কাফেররা নিষ্ঠুর, কাফেররা তাদের দিনের মধ্যে কোনো মায়া নাই, কোনো মায়া নাই। এই কাফের নিষ্ঠুর কাফের বেঈমানেরা আর জাফর ইবনে আবু তালেব যখন তার দিয়া কামড় দিয়া তরবারি কালেমার তরবারিটা উঁচু করে ধরেছেন, ওই কাফের বেঈমানেরা জাফর ইবনে আবু তালেবের গর্দানের মধ্যে ছুরি দিয়া কেটে দিয়েছে। তারপরও কালেমার পতাকা ছাড়েন নাই। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফরকে বলতেছে, ও জাফর, তোমার ডান হাত কাটা, তোমার ডান হাত কাটা। এমনকি কাফের বেঈমানরা তোমার গর্দানও কেটে দিয়েছে, তোমার গর্দানও কেটে দিয়েছে। ও জাফর, তোমার কালেমার পতাকাটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দিয়া দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার পতাকা নিলেন। এবার কাফের বেঈমানেরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে শহীদ করে দিলেন। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জাফর ইবনে আবু তালেব তার ডান হাত কাটা, বাম হাত কাটা, তার গর্দানটাও কাটা, তার ডান হাত নেই, তার বাম হাত নাই। এদিক দিয়া মদিনায় বসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা রে, ওই যে দেখো আমার জাফর ইবনে আবু তালেব কাফের বেঈমানেরা ডান হাত কেটে দিয়েছে, বাম হাত কেটে দিয়েছে, কোনটাও কেটে দিয়েছে। আল্লাহ তাআলা কালেমার পতাকাটা উন্নীত করার জন্য আমার জাফর দেখো তুই হাতে জান্নাতি পাখা নিয়া জাফর ইবনে আবু তালেব উঠতে উঠতে জান্নাতের মধ্যে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই কালেমার দাম আছে না? আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিন্তু কালেমা পড়তে জানি না। যদি কালেমা পড়তে বলা হয়, বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর কত ভাষা আছে না, কালেমাটাই জানে না। না মুসলমান মানে মুসলমানের ঘরে জন্ম হয়েছে আর খতনা করছে, এটি মুসলমান, ছোটবেলা এটি মুসলমান। আসলে তো মুসলমান না। মুসলমান হলো কালেমা সবক দ্বারা স্বীকার করা। কালেমা আল্লাহ তাআলা মুসলমান হওয়ার অর্থ হলো যে আমার জীবনে মরণে সব কিছু আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিলাম। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমার জীবন মরণে সব কিছু, আমার সব আমল কার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি? বলে আল্লাহর কাছে সমর্পণ। এই জন্য ভাইরা
এই কালেমার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করে করে দিন জিন্দার জন্য এই কালেমার মর্যাদা, এই কালেমার পতাকা উত্তীর্ণ করেছেন। আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি, সহজে কালেমা পেয়েছি, এজন্য আমাদের কাছে এই কালেমার মর্যাদা নাই। তুমি সাহাবায়ে মতো কষ্ট এখন করা লাগতো। আজকে আমাদের সমাজের মধ্যে যে ইমানদার গুলো নামে মুসলমান পাওয়া যায়, এগুলো আর মুসলমান থাকতো না, হরে কৃষ্ণ বলে বেড়াইতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কালেমা যদি আমরা মুসলমানের যে ব্যক্তি কালেমা পড়িয়া পড়িয়া তার শেষ কথাটা কালেমা হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খাঁটি মুসলমান পাওয়া বড় কঠিন। এই জন্য কবি বলেন, হে ভাবক, হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই তো দেশে, মুসলিম নয় কাফের দেশে, কথাবার্তায় ব্যবহারে যেদিন বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়